হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আইসিইউ ডিপার্টমেন্ট সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো নার্সিং ভাইভা এক্সামে সব সময় জিজ্ঞেস করা হয়। যারা হসপিটালের সকল ওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য আমার কাছে রয়েছে একটি পিডিএফ বুক। তোমরা হসপিটালের সকল ওয়ার্ড সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে এবং খুব ভালোভাবে কোন ওয়ার্ডে কী পেশেন্ট থাকে এবং ভাইভায় কোন ওয়ার্ড সম্পর্কে কী কোশ্চেন করা হয় সেগুলো সব জানতে পারবে। তাই যদি বইটি নিতে চাও তাহলে অবশ্যই ইনবক্সে SMS করো। আইসিইউ কি? আইসিইউ হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, হলো হাসপাতালের একটি বিশেষ বিভাগ যেখানে গুরুতর এবং কঠিন রোগীদের চিকিৎসা করা হয়। আইসিইউতে কোন ধরনের রোগী ভর্তি করা হয়? যেসব রোগীর শ্বাস প্রশ্বাস, রক্তচাপ, হৃদস্পন্দন, চেতনা অস্থিতিশীল থাকে, যেমন মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেপসিস, বড় অপারেশনের পরের রোগী ইত্যাদি। আইসিইউতে এই ধরনের পেশেন্ট থাকে। আইসিইউ নার্সের প্রধান দায়িত্ব কী? আইসিইউ নার্সের প্রধান দায়িত্ব হচ্ছে রোগীর ভাইটাল সাইন পর্যবেক্ষণ করা, অক্সিজেন ও ভেন্টিলেটর মেনটেন করা, আইভি ফ্লুইড ও ওষুধ সঠিকভাবে দেওয়া, ইনফেকশন প্রতিরোধ করা, রোগীর অবস্থার পরিবর্তন হলে চিকিৎসককে জানানো। এগুলো হচ্ছে আইসিইউতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কী কী? ভেন্টিলেটর, মনিটরিং, বিপি, পালস, ইসিজি, ইনফিউশন পাম্প, সাকশন মেশিন, ডিফিব্রিলেটর ইত্যাদি। এগুলি হচ্ছে যে আইসিইউর যন্ত্রপাতি। নেক্সট কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ কিন্তু রয়ে গেছে, অক্সিজেন সিলিন্ডার হবে। ভেন্টিলেটর কি এবং এর কাজ কি? ভেন্টিলেটর দিয়ে আমরা কি করি? ভেন্টিলেটর হলো একটি যন্ত্র যা রোগীর শ্বাস প্রশ্বাসের সহায়তা করে এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে যখন রোগী নিজে শ্বাস নিতে অক্ষম থাকে, তখন আমরা ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাস দিয়ে থাকি। আইসিইউতে ইনফেকশন কন্ট্রোল কেন গুরুত্বপূর্ণ? আইসিইউতে ইনফেকশন কন্ট্রোল গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিইউ রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এজন্য স্ট্রিক্ট অ্যাসেপটিক টেকনিক, হ্যান্ড হাইজিন এবং প্রপার ওয়েস্ট ডিসপোজাল অত্যন্ত জরুরি। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 7, আইসিইউতে ভাইটাল সাইন কীভাবে পর্যবেক্ষণ করা হয়? আইসিইউতে ভাইটাল সাইন কীভাবে পর্যবেক্ষণ করা হয়? মনিটর এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রক্তচাপ, হৃদস্পন্দন, তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস ও অক্সিজেন স্যাচুরেশন নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। আইসিইউ নার্সকে কোন সতর্কতা মানতে হয়? আইসিইউ নার্সকে পিপিই ব্যবহার, রোগীর তথ্য গোপন রাখা, ইনফেকশন কন্ট্রোল নিয়ম মেনে চলা এবং যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা, নিয়মিত ডকুমেন্টেশন করা ইত্যাদি। আইসিইউ ও এইচডিইউ এর পার্থক্য কী? আইসিইউ হচ্ছে গুরুতর রোগীদের জন্য, যেখানে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ করা হয়, আর এইচডিইউ হচ্ছে অপেক্ষাকৃত কম গুরুতর রোগীর জন্য, যেখানে কিছুটা পর্যবেক্ষণ প্রয়োজন কিন্তু আইসিইউ লেভেলের নয়। নেক্সট 10 নাম্বার কোশ্চেন হচ্ছে আইসিইউ রোগীর ফ্যামিলির সাথে নার্সের আচরণ কেমন হওয়া উচিত? সহানুভূতিশীল, শান্ত ও তথ্য সম্পৃক্ত হতে হবে। রোগীর অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ও তথ্য দিতে হবে এবং প্রয়োজনীয় ভয় বা গুজব থেকে দূরে রাখতে হবে। তোমরা যারা আইসিইউ সম্পর্কে বা হসপিটালের সম্পর্কে নার্সিংয়ের ভাইবার প্রস্তুতির জন্য পিডিএফ বইটি নিতে চাও, তারা অবশ্যই আমাকে ইনবক্সে SMS করবে। বইটির মূল্য হচ্ছে 150 টাকা। আশা করি তোমাদের সকল ভাইবা পরীক্ষায় কাজে আসবে। এই ছিল আজকের বিষয়। যারা বইটি নিতে চাও তারা ইনবক্সে SMS করো এখনই।